নেপালের সহিংস পরিস্থিতি মোকাবেলায় সেনা মোতায়েন, চলছে কারফিউ। মিয়ানমারের নতুন নির্বাচনী আইনে এক ব্যক্তির 7 বছরের কারাদণ্ড। ইন্দোনেশিয়ার বালিতে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় 6 জনের মৃত্যু। হংকংয়ের পার্লামেন্টে সমকামী সঙ্গীর অধিকারের স্বীকৃতি বিষয়ক বিল বাতিল। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আক্তার। নেপালের সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার রাত থেকেই শহর জুড়ে টহল শুরু হয়েছে, জারি করা হয়েছে কারফিউ। নেপালে গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন জেলায়। এরপরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনাবাহিনী। এর আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীদের উদ্দেশ্যে। সরকারিভাবে বলা হয়েছে ওলি চিকিৎসার জন্য দুবাই যাচ্ছেন। এবার যেন বাংলাদেশের প্রতিচ্ছবি ভেসে উঠল নেপালে। গত বছর অগাস্টে গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়েছিল বাংলাদেশের আওয়ামী লীগ সরকার, আর এবার সেপ্টেম্বরে সে একই রাজনৈতিক সুর প্রতিধ্বনিত হলো নেপালে। আন্দোলনের তীব্রতায় পদত্যাগ করতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। শোনা যাচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথ অনুসরণ করে ওলিও দেশ ছাড়ছেন। তার গন্তব্য হতে পারে দুবাই, যদিও সরকারিভাবে বলা হচ্ছে তিনি যাচ্ছেন চিকিৎসার জন্য। ছাত্র যুবদের নেতৃত্বে সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা নেপাল জুড়ে। পার্লামেন্টে ভাঙচুর, জেল থেকে কয়েদির পালিয়ে যাওয়া, এসবই যেন 2024-এর বাংলাদেশের প্রতিরূপ। স্থানীয় বাসিন্দা দেবানন্দ কুমার যাদব জানান, সংসদ ভবনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। বাড়িঘর ও সংসদ ধ্বংস হয়ে গেছে। সংসদ ভবন সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। মানুষ সবকিছু চুরি করে নিয়ে গেছে। যদিও বাংলাদেশের মতো বিক্ষোভকারীদের নেতৃত্বে এখনো কোনো সরকার গঠন করা হয়নি, তবে বিক্ষোভকারী জেনজি নেতাদের প্রতি শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন নেপাল সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। শান্তিপূর্ণ উপায়ে দেশকে এই সংকটময় পরিস্থিতি থেকে বের করে আনার জন্য আমি বিক্ষোভরত সবার প্রতি আহ্বান জানাই, তারা যেন তাদের বিক্ষোভের পরিকল্পনা বাতিল করে সংলাপে বসতে আগ্রহী হয়। এদিকে নেপালে প্রধানমন্ত্রী পদত্যাগের পরও উত্তাল রয়েছে কাঠমান্ডুর অবস্থা। এ পরিস্থিতি সামাল দিতে দেশের সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিয়েছে নেপাল সেনাবাহিনী। মঙ্গলবার রাত থেকেই কাঠমান্ডু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নিয়েছে সেনাবাহিনী। রাস্তায় রাস্তায় টহল, সংবেদনশীল এলাকাগুলোতে রাখছে কড়া নজরদারি। স্থানীয় সময় রাত 10টার পর জনসমাগম নিষিদ্ধ করে কারফিউ জারি করা হয়েছে। বুধবার সকাল থেকে রাস্তাঘাট জনশূন্য। সেনাবাহিনীর প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লুটপাট বা ভাঙচুর করলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। সেনাবাহিনীর দখলে এখন প্রধান সচিবালয় ভবনও। নেপাল যেন এখন দাঁড়িয়ে আছে এক অস্থির সন্ধিক্ষণে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নির্বাচনী পরিকল্পনার সমালোচনা করায় মিয়ানমারে এক ব্যক্তিকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। দেশটির নতুন নির্বাচনী আইনে বিচারের প্রথম ঘটনা এটি। বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, টাউনজি টাউনশিপ আদালত 36 বছর বয়সী ন্যায়থোয়েকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়। মামলা নথিতে বলা হয়েছে, ন্যায়থোয়ে 25 আগস্ট সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ডাকাতির সিসিটিভি ফুটেজ পোস্ট করে জননিরাপত্তা নিশ্চিতের বদলে সামরিক সরকারের নির্বাচনকে অগ্রাধিকার দেয়া নিয়ে সমালোচনা করেন। 2021 সালে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। এরই মধ্যে দেশটির জান্তা সরকার ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা করলে সমালোচকরা এই নির্বাচনকে সামরিক শাসন বৈধ করার অপচেষ্টা বলে অভিহিত করছেন। ভারী বৃষ্টিপাতের কারণে ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালিতে বন্যা দেখা দিয়েছে। এই ঘটনায় কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এক ভিডিও ফুটেজে দেখা যায় রাস্তা এবং যানবাহন পানির নিচে তলিয়ে গেছে। রাবার বোটে করে বালির দেনপাস্তরের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাবার চেষ্টা করছে উদ্ধারকর্মীরা। উদ্ধার ও ত্রাণ সংস্থার প্রধান ইয়োনিওমান সিদাকারিয়া জানিয়েছেন, বন্যার কারণে আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে বালি দ্বীপের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধুমাত্র ট্রাক চলাচল করতে পারছে দুর্গত এলাকায়।
মঙ্গলবার রাত থেকে চলমান ভারী বৃষ্টিপাতের কারণে এই বন্যার সৃষ্টি হয়। হংকংয়ের আইনসভা সমকামী সঙ্গীকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবিত বিলটি বাতিল করেছে। বুধবার দেশটির ৭১ জন আইন প্রণেতা বিলটির বিপক্ষে ভোট দেন, ১৪ জন পক্ষে এবং ১ জন ভোটদানে বিরত থাকেন। বিলটি জুলাইয়ে উত্থাপিত করা হয় এবং এটি দেশটির শীর্ষ আদালতের ২০২৩ সালের এক রায়ের ভিত্তিতে প্রণীত, যেখানে সরকারকে সমকামী সম্পর্কের জন্য আইনি কাঠামো গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়। বিলটি পাশ হলে বৈধভাবে বিবাহিত সমকামী দম্পতিরা হংকংয়ের চিকিৎসা, সম্পত্তি ও মৃত্যু বিষয়ক সিদ্ধান্তে অংশ নেয় এবং মৃত সঙ্গীর দেহ দাবির মতো সীমিত অধিকার পেতেন। কিন্তু তীব্র বিরোধিতার মুখে বিলটি বাতিল হওয়ায় দেশটির সমকামী অধিকার আন্দোলনের জন্য ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।